আসসালামু আলাইকুম। মোয়াজ্জেম সেন্টু স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। কোথায় লুকিয়ে আছে অভিশপ্ত শয়তান? রাজনীতি না ধর্মের ছদ্মাবরণে? শিয়া না সুন্নিরা বেশি ইমানদার? মূল আলোচনায় যাবার আগে আমাদের কাছে দুইটা দেশ ছোট, তাইওয়ান এবং সিঙ্গাপুরের বিষয়ে কিছু কথা বলি। দেখেন, তাইওয়ান স্বাধীন হয় মানে চীনে একটা গৃহযুদ্ধ হয়েছিল। সেই সময় চিয়াং কাইশেক একটা দলে ছিল, আরজি পিপলস লিবারেশন আর্মি এরা একটা দলে ছিল। চিয়াং কাইশেকও আর্মিতে চাকরি করতেন। উনি হেরে যান, ওনার একটা দল ছিল যা একটু উদারপন্থী। উনি পাশে একটা দ্বীপ, ওই সমুদ্রের ওই পারে গিয়া যে তাইওয়ান তাইওয়ান শোনেন, সেখানে গিয়ে একটা রাষ্ট্র গঠন করে এবং সেটা এখন পৃথিবীতে একটা অন্যতম ধনী দেশ। আমাদের বাংলাদেশ বহু মেশিনারিজ তাইওয়ান থেকে আসে। আবার আমেরিকা ওই তাইওয়ানকে সুড়সুড়ি দেয়, অস্ত্রশস্ত্র প্রচুর বিক্রি করে, ও বেটা আমেরিকায় যায়। আবার অন্যদিকে এক চীন নীতিতেও সমর্থন দেয়। কি বলবেন এগুলা? যাই হোক, আমার সেদিকে যাই না, আমি বলছি একটা ছোট্ট দেশ, তার এরিয়া হলো 36,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ হলো 1,54,000 বর্গ কিলোমিটার। তাতে কয় ভাগের কয় ভাগ হয়? 5 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ, 36 দুগুণে 72, ওরকমই হবে, 4 ভাগের 1 ভাগ। সো সেই দেশটার মানুষ হলো 2 কোটি। একেবারেই মুক্ত, তো মুক্ত বাণিজ্য। সো তার রিজার্ভ 2026 সালে কত জানেন? বাংলাদেশের 30 উঠলেই মহা খুশি, এই 28, এই 29, এই 30। তাও তো ওই বিদেশি ছেলেপেলেগুলো করে, ওই যে মোল্লারা বলে, তুই তো গেছোস কুলিগিরি করতে, তুই তো গেছোস মুচিগিরি করতে। এত মেজাজ খারাপ লাগে আমার। কত বড় গর্দভ হলে এই ছেলেরা কত কষ্ট করে আল্লাহ, সৌদি আরবে বা মিডল ইস্টে এই গরমে কনস্ট্রাকশনের কাজ করা, মাঠে ময়দানে কাজ করা, জীবন জিন্দেগি বরবাদ করে ফেলে। এবং যদি সুইপারগিরি করেও মুচিগিরি করেও, তো ওরা তো গেছে টাকা পয়সা কামাই করার জন্য। ওই কাজ কি খারাপ? আল্লাহর গদ্দপ টুপি টাপি মাথায় দিয়ে ডক্টরের ডিগ্রি নিয়ে বলে, ভুলও বলে থাকে, তুই বলে দিবি যে বাবা কথাটা এরকম নয়, কথাটা ওই রকম। তুই গেছিস কুলিগিরি করতে, তুই গেছিস মুসিগিরি করতে, এরকম একটা দুইটাই না, বহুগুলাতে বলে এগুলা। একেবারে নিচু স্তরের কথাবার্তা, একেবারে লো গ্রেডের। যাই হোক, সো কত তাইওয়ানের রিজার্ভ জানেন? 2026 সালে শুরুতেই এদের রিজার্ভ ছিল 605 বিলিয়ন US ডলার, $605 বিলিয়ন। কি বলবেন এবার? 2 কোটি লোকের দেশ, 36,000 বর্গ কিলোমিটার। ওরা এই রাষ্ট্রটা গঠন করছে 1949 সালে। মেইনল্যান্ড নিয়ে নেবে যে কোনো সময়, আমার বিশ্বাস আর কি, এবং নেবে স্বাভাবিক কথা, এটা ওদের অধিকারও আছে। চীনা অনেক বড় একটা দেশ, বিশ্বশক্তি, একটা পরাশক্তি। নেবে, একটা ছোটখাটো হাঙ্গামা হবে, বাট চীন ছাড়বে না। আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম, চীন ছাড়বে না, এটা নেবে। কারণ ওই বেটারা আমেরিকার সাথে যাই, ওদেরই উচিত ওদের সাথে মিলে যাওয়া এখন। সেই সময় কমিউনিস্ট ছিল, এখন তো আর চীন কমিউনিস্ট না। কমিউনিস্ট তো নয়, পৃথিবীতে কোনো জায়গায় কমিউনিজম আছে? কোনো ইজম আছে, ফিজম আছে এখন আর? সো আমি দেখছি সেই উত্তাল সময়টা কিছুটা, আর কি। আমার বন্ধু বান্ধবরা ওই চাইনিজ ম্যাগাজিন ট্যাগাজিন রাখতো, আরে বাবা বিপ্লবী, তারা সব বিপ্লবী নাই, ওগুলো একটাও নেই, খতম হয়ে গেছে। যাই হোক, চীনে কি এখন ওই ওই কমিউনিজম আছে? মাও জেদং কি করছে? এগুলো চড়ই মারছে, 6 কোটি মানুষ মরছে, 8 কোটি, এই তো মাও জেদং। যাই হোক, তারপর চীন এখন একটা পরাশক্তি এবং ওই তাইওয়ানকে যে কোনো সময় নিয়ে নেবে। বাট ওরা পরিশ্রম করে ওই পর্যায়ে আসছে। আমি সেটা বোঝানোর জন্যই ওদের কথা এখানে আসলে রেফারেন্স হিসাবে তুলে ধরলাম। এবার সিঙ্গাপুর ছিল একটা জেলে পল্লী। 1965 সালে এটা স্বাধীনতা পায় এবং এখন তারা কত 730 স্কোয়ার কিলোমিটার জায়গা, যারা আমাগো ডিসিসি, মানে ঢাকা সিটি কর্পোরেশনের ডিসিসি, হ্যাঁ, ঢাকা ডিসিসির এরিয়া হলো
350 বা 360 বর্গ কিলোমিটার। আশেপাশে যেগুলো আছে সেগুলো তো আর সিটি কর্পোরেশনের আন্ডার হয়তো আসে নাই। ওখানে কিছু ওই যে কি বলে আর কি, জাস্ট যাই হোক ইউনিয়ন পরিষদ বা যা যা থাকার থাকতে আছে আর কি। সো সেইটা হলো 350 বর্গ কিলোমিটার। আর এই সিঙ্গাপুরের এরিয়া হলো 730 স্কোয়ার কিলোমিটার। মার্স এই যে 2025-এ তাদের রিজার্ভ ছিল $514 বিলিয়ন, $514 বিলিয়ন। বলছি তো আমরা তো 28-30 হইলেই মহা খুশি, আর তাও পাঠায় তো ওই রেমিটেন্স 32-30 বা $34 বিলিয়ন পাঠায় এই এই ছেলেরা, বিদেশি আমাদের যারা প্রবাসী ছেলে মেয়েরা আছে এরা। আর গার্মেন্টস থেকেও আয় হয় ওরকমই। আর এই গার্মেন্টস ওয়ালারাই তো বিদেশে কানাডায় বাড়ি করে, হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যায়, ব্যাংক খালি করে, অমুক করে, তমুক করে, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট আছে অ্যাজ অফ 2024-এ 26 লক্ষ। এমনকি যারা কাজ করে তাদের বেতনও অত্যন্ত কম মজুরিতে কাজ করে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। সো এই যে অনাচার, এই যে দৈন্য দশা, এগুলোর জন্য দায়ী কারা? কতদিন চলবে এই রাষ্ট্র এইভাবে? এই যারা বেকার ছেলে মেয়ে, এদের কথা কেউ বলে? ওই গতানুগতিকভাবে চলতেছে। ওই যে একটা বায়রা আছে, ওই কিছু রিক্রুটিং এজেন্ট আছে, ওই ম্যান পাওয়ার এক্সপোর্ট আছে, কিন্তু বিদেশে যায় প্রতিনিয়ত দেখি অবৈধ পথে যায়, কত জাহাজ ডুবি হয়, নৌকা ডুবি হয়, মারা যায়। বিদেশে কত সমস্যা হয়, এয়ারপোর্টে এসে কত সমস্যা হয়, কত দাবি দাওয়া তারা জানালো। কি হয়েছে? এয়ারপোর্টে আসলেই লাগেজটা গায়েব হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, ছিঁড়ে বিড়ে ফেলাই দেয়, ভিতরে কি আছে না না আছে দেখে খুঁজা খুঁজা কান্নাকাটি দেখি তো। এটা অত্যন্ত দুঃখজনক। সো এবার আসি, কোথায় লুকে আছে অভিশপ্ত শয়তান? আসলে শয়তান সম্পর্কে কোরআন কি বলে? আমরা তো সবসময় মুসলমান যারা তারা তো শয়তান বলি, ওরাও বলে ডেভিল এভিল, ওরাও বলে। তো ওরা তো আর ওগুলো বিশ্বাস করে কিনা তো আর আমি তো জানি না, ওরা তো বিশ্বাস করে না বলেই আমি জানি। সো বলা হয়েছে আরাফের আয়াত 11, 12, 13 আমি পড়ে শোনাচ্ছি। আর আমি তোমাদের সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকার আকৃতি গঠন করেছি। তারপর আমি ফেরেশতাদের বলি তোমরা আদমকে সিজদা করো। তখন ইবলিস তারা সবাই সিজদা করলো, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আয়াত নাম্বার 12। আল্লাহ বললেন, কিসে তোমাকে সিজদা করা থেকে বিরত রাখলো যখন আমি তোমাকে আদেশ দিলাম? সে বলল, আমি তার চেয়ে উত্তম। দেমাগ, আমরাই তো উন্নয়ন করি, আমরাই তো স্বাধীন করছি, আমরাই তো চেতনার ধারী। আবার মালিক কে দেশের? আমরাই মালিক। আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। অহংকার, দেমাগ। আল্লাহ বললেন, তুমি এখান থেকে নেমে যাও, মানে জান্নাত থেকে। এখান থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না, অতএব বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অধমদের অন্যতম। তার মানে অহংকারী দেমাগী যেগুলো আছে, অধমের অধম, অন্যতম। কিসের দেমাগ? আজকে আসি কালকে থাকবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা সবাই এই বাংলাদেশের মানুষ কি আমরা ভাই 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 বোন না? এতটুকু যদি উদারতা না থাকে, এতটুকু যদি দূরদর্শিতা, এতটুকু যদি ভালোবাসা, এতটুকু যদি সিম্প্যাথি না থাকে আমার নেইবার, আমার এই আশেপাশের লোকদের প্রতি, এই দেশের 18 কোটি মানুষের, সে হোক দিনাজপুরে, সে হোক সেন্ট মার্টিনে, সে হোক বোলাগঞ্জ, সে হলো যেখানেরই হোক না কেন, আমরা এতটুকু সহানুভূতির হাত বাড়াবো না? এতটুকু সিম্প্যাথি আমরা দেখাবো না? আর ইসলাম তো বলছে সমস্ত মুসলিম উম্মাহ একটা শরীরের মতো। যেমন একটা আঙ্গুলে একটা সুই ফুটলে যেমন ব্যথা লাগে, একটা পায়ের সুই, ছোট আঙ্গুলটা যদি একটা সুই ফুটে তেমন যেমন ব্যথা লাগে সমস্ত শরীরে, ঠিক সেই রকম একজন মুসলিম উম্মার যে কোনো ভাই মানে একটা কষ্ট হলে, ঝামেলায় থাকলে সবারই কষ্ট পাওয়া উচিত। কিন্তু আমরা কি তাই পাচ্ছি?
আমরা কি তাই ফিল করি? এই যে একদম ব্যাখ্যা দেয়, এই যে ওরা সুন্নি, ওরা শিয়া, ওরা অমুক। আরে বেটা, শিয়া সুন্নি বাদ দিলে মানুষ হিসাবেও তো ওদের উপরে যে জুলুমটা চলতেছে এটার নিন্দা জানানো উচিত। যেটা ঠিক না আমি তো বলছি, ওটা যদি হিন্দু রাষ্ট্র, বুদ্ধিস্ট রাষ্ট্র হতো, খ্রিস্টান রাষ্ট্র হতো, তাও তো আমি এটাকে নিন্দা জানাতাম যে না, এরা তো কোনো অন্যায় করে না, ওরা তো কারো দেশে দখল। সে 10,000 মাইল দূর থেকে এসে এখানে এই দেশটাকে ধসাই দেবে। কি একটা পাইছে একটা, ওদের পরমাণু। তো পরমাণু বানাবে না কেন? ইসরায়েলের যদি পরমাণু থাকতে পারে, তোমার থাকতে পারে, তাহলে ওদের থাকতে পারবে না কেন? হোয়াই নট? জুলুমের একটা শেষ থাকা উচিত। সো আবার এই মোল্লারা শ্বশুরি দেয়। আবার বলছি তো, ওখানে তো 1-1.5 কোটি সুন্নি মুসলমানও আছে। এত জট পাকায় লাভ কি? আর এই যে সুন্নি মুসলমানগুলো যে রাষ্ট্রগুলো আছে, এগুলা কোনো আলেম ওলামা চালায়? বারবার বলতেছি, কোনো হিতাহিত কোনো ইয়ে নাই। আজকে একটা সরাসরি বলছি যে একটা জায়গায় গেছিলাম, সেখানে বাস স্ট্যান্ডে কথা জানছে, আপনাদের তো রাষ্ট্র চালানোর কথা ছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতন, খলিফাগণের মতন যোদ্ধা হওয়া উচিত ছিল, সাহাবিগণের মতো। কথা বলে না, চুপ করে ছিল। কোথাও আছে 54 বছরে বা আরো 100 বছরে কোনো আলেম ওলামা কোনো রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্র চালাইছে? অথচ তারা ওয়াজ করে খালিদ বিন ওয়ালিদের, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। আর নবীজি তো বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি। এটা তো সারা পৃথিবীতে কোনোদিন জন্মাবে না, জন্মায় নাই, সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নেই, সামান্যতম সম্ভাবনা নাই। তো ওনার কি ওয়াজ করেন? কি করে তারা? কি তাদের চিন্তা, কি তাদের চেতনা? তারা কি প্রোডাকশন দেয় এই মাদ্রাসাগুলোতে? তো দেমাগ, অহংকার আমরা তো চোখের সামনে দেখলাম, সেই প্রথম থেকেই দেখে আসছে, স্বাধীনের পরপর থেকে। আরে বাপ রে বাপ, কোথায় সিরাজ শেখদার দম্ভ! সব কেন গদি থেকে টেনে নামায় মানুষে? কেন পালাতে হয়? কি অপরাধে? আজকে মানুষ তো রাস্তায় নেমে আসতো যে না, আমরা এনাকে চাই। কিন্তু তার উল্টাটা হয় কেন? আজকে ইরানে লাখো মানুষ, কোটি মানুষ রাস্তায় নেমে আসতেছে ওদের নেতার জন্য। জীবন দিতে তারা রেডি। মেয়েরা যেভাবে বুকের ভিতরে ছবি নিয়ে যেভাবে রাস্তায় রাস্তায় করতেছে, এই যুদ্ধের ভিতরে চোখ দিয়া দেখতে বলছি, ওখানে ভিডিওগুলো, আন্তর্জাতিক খবরগুলো দেখতে বলতেছে। সব খবরে তো দেখায় না, কিছু কিছু খবরে তো দেখায় যে ওদের বিভিন্ন দিবসে জানা যায় কি পরিমাণ লোক হচ্ছে, কি করতেছে তারা। ভালো না, এই দেমাগ ভালো না। ঠিক বলছি তো, আলেম ওলামাগণের দিকে তাকালেও আরো বেশি কষ্ট লাগে। কারণ ওনাদেরই তো এই মুসলিম রাষ্ট্রগুলো তো ওনাদেরই চালানোর কথা ছিল, ওনাদেরই তো হওয়া উচিত ছিল এই রাষ্ট্রগুলোর কর্ণধার, নবী মোহাম্মদ এবং খলিফা মুসাল্লাহ সাল্লাম এবং খলিফাগণের মতো। কিন্তু ওনারা সবচেয়ে বেশি পিছিয়ে আছে। আর ওনাদের জন্য কথা বললেও দোষ, সবসময় ভুল বোঝে। আরে বাবা, গায়েবী খাজনা থেকে দোয়া করে অভাব পূরণের জন্য, আবার কতক্ষণ পরে রুমাল বাক্স চালায়, কান্নাকাটি করে, বেতন কম, চাকরি চলে যায়। আজকে যদি ওনারা রাষ্ট্র চালাতো, তাহলে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিত রাষ্ট্র থেকে, হাজার হাজার কোটি টাকার লোধ হয়তো তো হতো না, এটা তো বন্ধ হতো। তো এত এত বিলিয়ন বিলিয়ন টাকা থাকলে, ডলার থাকলে, তো সেটা দিয়ে মসজিদগুলোর, যেমন টিচারদের একটা বেনিফিট দেওয়া হয়, এমপিও ভুক্ত টিচারগুলো, সেরকম এমপিও মুক্ত করে মসজিদগুলোকে, যেগুলো প্রাইভেট মসজিদ আছে সেগুলোকে একটা টাকা দিত। এটা তো ধর্মীয় শিক্ষা তো দরকার। হিন্দুদের মন্দিরও দেবে, সমস্যা কি আছে? আবার একদম ফতোয়া দেবে, হিন্দুদের মন্দিরে মুসলমানরা টাকা দেয়। আর বেটা দেবে না কেন? রাষ্ট্রীয়ভাবে দেবে, ধর্মীয় শিক্ষার দরকার আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে আমাদের দেশে, সবাই আমাদের পরমাত্মীয় ভাই। সমস্যা কি? মানুষ হিসাবে ভাই, এক আদমের সন্তান হিসাবে ভাই। না হোক উনি বৌদ্ধ, তো হতেই পারে। আবার হিন্দু দেশে মুসলমান আছে না, বুদ্ধিস্ট দেশে মুসলমান আছে না, চায়না, জাপান, কোরিয়াতে মুসলমান আছে না? এত ছোট সংকীর্ণ চিন্তা কেন? গিভ অ্যান্ড টেক, এটা থাকবে, ইউনিভার্সাল। আমেরিকায় কত মুসলমান আছে, পৃথিবীর কোথায় নাই মুসলমান? এখন এখানে মেজরিটি আছে দেখে বড় বড় বক্তৃতা করেন, যেখানে মাইনরিটি আছে মুসলমান, তাদের কথা চিন্তা করবেন না? সো
সব ধর্মীয় প্রতিষ্ঠানকে, সব ধর্মগুরুদেরকেই রাষ্ট্রীয়ভাবে কিছু টাকা দিত ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, ছেলেপেলেরা যাতে মানে এই যে আজকের অধপতন, এই অবক্ষয়, এটা অন্তত হতো না। আর অন্য যদি রাষ্ট্র চালাতেন, সেনাবাহিনীতে, পুলিশে, বিডিআরে, আর্মিতে, আনসারে, সব জায়গায় চাকরি করতেন, সচিবালয়, সব, তাহলে তো সোনায় সোহাগা হতো। যদি একটা রাষ্ট্রপতি একটা আলেম হতো, একজন সত্যিকারের আলেম, খোদাভীরু আলেম, ওই 2 নম্বরের আলেম, মাওলানা সু না কি ওলামায় সু ওরা বলে না, ওইরকম সুমার্কা না, মুহাদ্দিস না, সত্যিকারের অর্থে ভালো মানুষ, যাকে মানুষ সম্মান করে, যার চরিত্র আছে, যার কথা আছে, যার আদর্শ আছে, নীতি আছে, সেই রকম মানুষ হলে ভালো হতো না? শয়তান লুকাই আছে তো মানুষের ভিতরে, শ্রদ্ধাবরণে। এই রাষ্ট্রে আমি তো বলছি, যখন শয়তানের রাষ্ট্র চালায় তখনও আলেমরা দোয়া করে। আর ইমানদার তো একবারও আসে নাই কোনো রাষ্ট্র ক্ষমতায়। কোনো একটা মুসলিম দেশে একটা ইমানদার লোক নাই, খোদাভীরু লোক নাই। ওই তুরস্কে একজন নামকাও আসতে আসে। আর এই ইরান, ইরানকে কি বলবেন এখন? ইমানহীন রাষ্ট্র বলবেন, মুনাফেক বলবেন, শয়তানে চালায় বলবেন? আমি তো বলবো না। যদি শয়তানে চালাতো তাইলে ওরা ওই আমেরিকার ধ্বজাধারী হইতো, ওদের মতো। ওরা মাথা তুলে আজকে আজকে দেখতেছি, বললাম তো, ডেমুনা ধসাই দিছে যে একজন ইরানি বেঁচে থাকতে এরা সারেন্ডার করবে না। ইরান একেবারে এমন ভাবে প্যাকে আটকাইছে, 24 ঘন্টা সময় দিছে ট্রাম্প সাহেব। দেখা যাক 24 ঘন্টা যাওয়ার পরে কি করে, কি উল্টায়। তুমি ওইখান থেকে আয়সা আমেরিকার এখানে সরি ঘুরাইবা নাকের ডগায়। একবার সেই 79 সালে অ্যাম্বাসিতে 200-400 দিন বন্দি করে রাখছে, ঘেরাও করে রাখছে। কই পারে নাই তো উদ্ধার করতে, হেলিকপ্টার নিয়ে আসছে উদ্ধার করতে, হেলিকপ্টার ক্রাশ মেরাশ কইরা, তারপরে পারে নাই, পরে আপোষে ছেড়ে দিছে আর কি ইরানিরা। আর ওরা, আমি তো বলছি 10,000 বছরের ইতিহাস। আর এগুলো তো সব লুটেরা, ওইখানে গিয়া আদিবাসীদেরকে হত্যা করে, দাসদেরকে নিয়ে আফ্রিকা থেকে গরু শিয়ালের মতন বাইন্দা তারপরে অর্থনীতিকে চাঙ্গা করছে। এগুলো সবই তো ইমিগ্রান্ট, একদিন চলবে না ইমিগ্রান্ট ছাড়া। তারা বড় বড় কথা বলে সরি ঘোড়ায়। ইরান কোন দেশ দখল করতে গেছে? ইরান কি দাসপ্রথা ছিল? ইরান কি আদিবাসীদের হত্যা করছে? ইরান কি আগে বোমা মারছে? অত্যন্ত দুঃখজনক। অহংকার, দেমাগ, খালি অহংকার আর দেমাগ। বলছি তো, আমি তীব্র ভাষায় আমি নিন্দা জানাই। বিশেষ করে আমার মতন মানুষ অহংকার দেমাগ করলে সেটা আমাকে গালি দেয়, আহাম্বক, একটা ইডিয়েট। কিন্তু যারা আলেম ওলামা, নবীর ভিতরে সামান্যতম অহংকার দেমাগ ছিল না। ইসলাম অহংকার দেমাগ, যার পরিমাণ অহংকার থাকলে তার জন্য জান্নাত নাই। তাহলে হাঁটাহাঁটি করে মনে হচ্ছে যেন একেবারে কোথাকার বুজুর্গ আসতেছে, আল্লাহর অলি। আল্লাহর অলি তো আরো বিনয়ী হয়। আল্লাহর অলি তো মাথা নিচু করে হাঁটে, মানুষকে দেখলে হাসি মুখে সালাম বিনিময় করে। তো ওরে বাবা রে বাবা! শয়তান কোথায় লুকিয়ে আছে? অভিশপ্ত শয়তান কেন বিতাড়িত করছে ওরে? শয়তান লুকিয়ে আছে এই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে। দেখেন নাই দম্ভক্তি ভালো না? এই যে আর একটা দম্ভক্তি করতেছে, এই যে চলমান যুদ্ধ। ইরান কোনো সময় দেখছেন ওদেরকে দম্ভক্তি করতে? এই যে আরাকসি কথা বলে, ঠিক আছে আসো, আমরা ফেস করব, আমরা দেখব তোমাদেরকে। দম্ভ করে দেখেন ভক্তি কোনো? না, আমি দেখি না, আমার চোখে পড়ে নাই। আজকে রাজনীতি এবং ধর্ম, এই দুটাই যদি মানুষের জনগণ ওরিয়েন্টেড কাজ করত, জনগণের জন্য নিবেদিত প্রাণ হতো, রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ হতো, তাইলে এই রাষ্ট্রটার এই অবস্থা হতো না। প্রত্যেকে আছে যার যার নিজের নিজের ক্ষমতা, নিজের কিছু স্বার্থ, টাকা পয়সা, এগুলা আখের গুছানোর জন্য। অত্যন্ত নোংরা সংকীর্ণ মন মানসিকতা। আর যার পরিণতি এই রাষ্ট্রের এই অবস্থা, সব নষ্ট। ভালো না, এগুলা মোটেও ভালো না। বলছি তো, শিয়া সুন্নির বিভাজন তুলেন। সুন্নি তো বলতে গেলে 56টা রাষ্ট্র, একটা রাষ্ট্র শিয়া। আর সেই রাষ্ট্রটাকে চুরমার করে দেওয়ার জন্য সব ঐক্যবদ্ধ। এই
সুন্নিগুলাও ঐক্যবদ্ধ। পারবে? হ্যাডম নাই, বলছে একেবারে সব ধসাই দেব, যেখানে যেখানে ওদের আস্তানা আছে সেখানে ধসাই দেব। তুমি কেন গাড়ি দিলা? দোহাই দেয়, শিয়া দেশ মুসলিম দেশে আক্রমণ করতেছে, ওরা কিসের মুসলমান, তো তুই গাড়ি দিছিস কেন? ওদের সাথে আল্লাহ নবী তো মানা করছে, ওদের সাথে কোনো বন্ধুত্ব নাই। তাহলে খালি শিয়া আর সুন্নি, শিয়া আর সুন্নি, এটা হলো একটা বড় সমস্যা মুসলমানদের ভিতরে। ওরা এটা উস্কায় দিচ্ছে মুসলমানদের। সব ধর্মে এরকম বিভাজন আছে, কিন্তু তাই বলে আরো বিভাজনটাকে বাড়াবো আর আমরা ধ্বংস হয়ে যাব। কাদের এখন লস হচ্ছে? কারা সাফারার? ইরান কি ছেড়ে কথা বলতেছে? বললাম তো, F-16 F-15 ধসাই দিছে, দেমোনায় ধসাই দিছে, দিয়াগো গার্সিয়ায় হানা দিছে, ওই কাতারে হেলিকপ্টার একটা, এখন হেলিকপ্টার ইরানিরাই মিসাইল দিয়ে ধ্বংস করছে না যান্ত্রিক কারণে বিধ্বস্ত হয়েছে, সেটা তো একটা রহস্য। সৌদি আরবে আক্রান্ত হয়েছে, হুতিরা ইয়েমেন থেকে ওই বাব আল মান্দ ওইটা বন্ধ করে দেবে, ওখানে ওরা আক্রমণ করবে। কোন দিকে যাবে কি মনে হয়? দেখার পালা। আমি তো বলছি চলুক, যুদ্ধটা চলমান থাকুক, দেখি কাদের কি হয় না হয়। ভালো না এত মুসলমানদের এই নোংরা রাজনীতি, এটা খুব মোটেই কোনো ভালো ফল নাই। কারা ইমানদার, শিয়ারা না সুন্নিরা? আপাত দৃষ্টিতে কি মনে হয় কাদের ইমানের জোর বেশি? একটা রাষ্ট্র তো দাঁড়াতে পারলো না নিজের স্বেচ্ছায় স্বনির্ভর হয়ে, পারছে? পাকিস্তান পরমাণু শক্তি রাখে, কিন্তু ভিক্ষার জুলি নিয়ে তো আমেরিকায় দৌড়াতে হয়, IMF এর কাছে যাইতে হয়, চরম অর্থ কষ্ট ওদের। কেন? ওখানেও তো একটা জুলুম চলতেছে, চরমভাবে একটা জুলুম চলতেছে। জুলুম এই সেন্সে যে ইমরান খানের মতন একজন ভালো মানুষকে জেলবন্দি করে রাখছে, এটা খুবই খারাপ। এতই ভয় পায় তাকে, ওটাই ভালো না। ওকে, সো আমার মনে হয় কিছু সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠা উচিত এই মুসলমানদেরকে, আর আমাদের দেশের আলেম ওলামাদেরকে আসলে রাষ্ট্র ক্ষমতায় আসা উচিত। আর যদি নাও আসতে পারে, তাহলে যারা এই যে দলকে খুশি, তারা যারা মনে করে যে ভালো ইসলামের কথা বলে, সেই দলটাকে সমর্থন দেওয়া উচিত। আমি জামাতের কথা বলছি না, চরমনাইয়ের কথা বলতেছি না, বিএনপির কথাও বলতেছি না। যাদেরকে দিলে, বলছি তো, যারা এই মসজিদগুলোকে মন্দিরগুলোকে সাহায্য করবে, আলেম ওলামাদের, তারা যথাযথ স্থানে একটা, তাদের যোগ্যতা না হলে তো আর চাকরি তারা পাবে না। তাদের যোগ্যতা বলেই ওখানে যেতে হবে, সেনাবাহিনীতে বা সচিবালয়, যেখানে যোগ্যতা বলে যেতে হবে। কিন্তু এই সরকার কতদূর কি করতে পারবে, যোগ্যতার যাচাই বাছাই হবে কিনা, আই হ্যাভ ডাউট। ওকে, নূতন প্রজন্মকে আমি আবারও বলতেছি, বাবা, যদি পারো ঐক্যবদ্ধ থাকো এবং কিছু গুণগত পরিবর্তন আনো। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।